আমরা নারী পুরুষের সমান অধিকারের হকবাদী। আমরা নারী পুরুষের, আপনাদের যে সমাজে বাস করেন এই সমাজে এমন মুসলমান আছে কিনা যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই? ধরুন আপনি একজন সমান অধিকারবাদী, পুরুষের যে পরিমাণ অধিকার নারীরও সেই পরিমাণ অধিকার চান, তাহলে এই আয়াত আর আপনার চাহিদা মিল না গরমিল? তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন ইসলামের এই বিধানটা যুক্তিসঙ্গত নয়। এখান থেকেই আপনি বেঈমান হয়ে যাবেন, এখান থেকেই আপনি ঈমান হারা হয়ে যাবেন। আসলে যারা নারী পুরুষের সমান অধিকার কথাটা বলে, এটা কিন্তু বুঝে শুনে বলে না, তালে তালে বলে। বুঝে শুনে বলে না, তালে তালে বলে। তালে তালে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে পুরুষের সমান নয় অগ্রাধিকার দিয়েছেন, অথবা একচেটিয়া অধিকার দিয়েছেন। নারীকে পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে ইসলামের বিধানে, না অগ্রাধিকার? হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার, সমান নয়। এবার বলুন, ইসলাম যদি নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দেয়, ইসলাম যদি নারীকে পুরুষের উপর একচেটিয়া অধিকার দেয়, সেখানে সমান অধিকারের দাবি করা নারীর পক্ষে যা হয় না নারীর বিরুদ্ধে হয়? সুতরাং সমান অধিকারের দাবিদারেরা নারীর পক্ষপাতী নয়, এরা নারী বিরোধী, এরা নারীর অধিকারের বিরোধী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেকে দিলেন 2 অংশ, মেয়েকে দিলেন 1 অংশ। এখানে অগ্রাধিকার কিভাবে হইল এটা তো বুঝে আসে না। এইটাই হলো যে ইসলামের সব বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব লোকের মাথায় নাই। ইসলাম নারীকে পুরুষের উপর অগ্রাধিকার যে দেয়, এর একটা উদাহরণ দেখুন। ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয়, ওই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলেটা নাবালক থাকবে। বুঝে থাকলে বলুন। ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হওয়ার পর ওই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। পক্ষান্তরে এই বাবার ঘরেই যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, মেয়ের বেলায় সাবালক নাবালক প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। এবার বলুন, ইসলামের বিধানে ছেলে ফালার দায়িত্ব বাবার কতদিন? মেয়ে ফালার দায়িত্ব কতদিন? তাইলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান। না হইলে হা কোনটা? হা কোনটা? মেয়ের অগ্রাধিকার। ইসলাম যেখানে নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিচ্ছে, সেখানে তোমরা যারা সমান অধিকার দাবি করছো, তোমরা একদিকে ইসলামের দুশ্মন, অপরদিকে নারী অধিকারের দুশ্মন। এরপরে দেখুন, একটা ছেলে সাবালক হলে তার যেমন বিয়ের দরকার, একটা মেয়েও সাবালক হলে তার বিয়ের দরকার। পুরুষের বেশি দরকার, নারীর কম দরকার? না সমান দরকার? সমান দরকারে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হইল। ইসলাম বলে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে স্ত্রী তোমাকে 1 পয়সাও দেবে না, তুমি একচেটিয়া ভাবে স্ত্রীকে মোহর দিতে হবে। এটা একটা সমান অধিকার না একচেটিয়া অধিকার? একচেটিয়া অধিকার। এই পর্যন্তই শেষ না? মোহর দিবে তুমি একতরফা ভাবে সারা জীবনের খোরাকি, স্ত্রীকে তুমি দিবা একতরফা ভাবে সারা জীবনের পোশাক, তুমি তোমার স্ত্রীকে দিবা একতরফা ভাবে সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর, তুমি তোমার স্ত্রীকে দিবা একতরফা ভাবে, তোমাকে তোমার স্ত্রী 1 পয়সারও কিছু দেবে না। এটার নাম সমান অধিকার না একচেটিয়া অধিকার? তাহলে সমান অধিকার, সমান অধিকার যারা জপে, বুঝে শুনে জপে না, তালে তালে জপে। এটা আর এক মস্তানি। এরপরে দেখুন, ইসলামের বিধানে
ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। সাবালক হওয়ার পর থেকে নিজের ভরণ পোষণ, বিয়ে করার পর থেকে বউয়ের ভরণ পোষণ, সন্তানাদি হওয়ার পর থেকে সন্তানাদির ভরণ পোষণ। বলুন ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত কটা? তিনটা। 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের ভরণ পোষণ, 2 নম্বর বিয়ে করার পর থেকে বউয়ের ভরণ পোষণ, 3 নম্বর সন্তানাদি হওয়ার পর থেকে সন্তানাদির ভরণ পোষণ। মা বাবার ত্যায্য সম্পদে অংশ পাইছিল কটা? খরচ আছে কটা? 3 খরচওয়ালা 2 অংশ পাইল। 3 খরচওয়ালা, এটা মনে রাখি। মেয়ের জীবনে খরচের কোনো খাত নাই। বিয়ের আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্বও নাই, স্বামী লালন পালনের দায়িত্বও নাই, সন্তান লালন পালনের দায়িত্বও নাই। খরচ একটাও নাই, অংশ পাইল একটা। 3 খরচওয়ালা অংশ পাইল 2টা, আর খরচ নাইওয়ালা অংশ পাইল একটা। এবার বলুন ছেলে 2 অংশ পেয়ে বেশি পেল না মেয়ে 1 অংশ পেয়ে বেশি পেল? এই জন্য বলেছিলাম ইসলামের কোনো বিধান যুক্তিহীন নয়, কিন্তু ইসলামের সব বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় থাকে না। আমাদের সমাজে কিছু পণ্ডিত আছে, এরা এই যুক্তি বুঝে না। এরা শুধু বুঝে 1 অংশ থেকে 2 অংশ বেশি, শুধু বুঝে 1 অংশ থেকে 2 অংশ বেশি। বলুন তো 1 অংশওয়ালার খরচ কটা? একটা। আর 2 অংশওয়ালার খরচ? 3 খরচওয়ালার 2 অংশ বেশি না খরচ নাইওয়ালার 1 অংশ বেশি? এখানে 2 অংশ বেশি না 1 অংশ বেশি? এতটুকু বোঝার যোগ্যতাও যাদের মাথায় নাই, এদেরকে কে বলেছে না গালে না পাওয়া অঙ্গখানা চুলকাবার জন্য? একটা গল্প আছে, একটা গণ্ড মূর্খ লোক ছিল, লেখাপড়া তো জানেই না, দস্তও তো জানে না। সম্পত্তি বেচা কিনা করে বৃদ্ধাঙ্গুলের টিপ দিয়া। এই লোকটা, মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে একাধারে 10 বছর স্কুলে লেখাপড়া করে এসএসসি পাস করলো, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হয়। কি পাস করলো? কোন ডিভিশন? কত নম্বর বয়? ফার্স্ট বয়। বুঝে থাকলে বলুন তো তার রোল নম্বর কত? রোল নম্বর 1। বাপ শিক্ষিত না মূর্খ? এই মূর্খ বাপে রোল নম্বর 1 হইলে নম্বর বেশি পায় পরীক্ষায়, নাকি রোল নম্বর 10 হইলে নম্বর বেশি পায় পরীক্ষায়? এইটা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। ছেলের পরীক্ষার ফল যখন আউট হইল, ঘোষণা হইল, মূর্খ বাপে একদিন ছেলেরে জিজ্ঞেস করে, পরীক্ষা যে দিয়েছিলে পাস করছিস? ছেলে বলে পাস করেছি। কয় কত নম্বরে? 1 নম্বরে। কয় সর্বনাশ করছ। কয় কি সর্বনাশ করছি? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিল, সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? এই গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের দেশে কিছু শিক্ষিত গোয়ার আছে, এরাও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। এবার বলুন ইসলামের কোন বিধান যুক্তিহীন? কিন্তু ইসলামের সব বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। এবার মূল কথায় ফিরে যাই। হাদিস শরীফে রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ নির্দেশ করেছেন। এর মধ্যে 4র্থ পথ হলো আলেমকে মহব্বত করো। মনে আছে? যেহেতু জমানাটা যুক্তির, এই জন্য এই যুক্তি সম্পর্কে একটা উদাহরণ দিলাম। তাই এখানে আমাদের বুঝে নিতে হবে রাসূল কেন উম্মতকে নির্দেশ দিলেন আলেমকে মহব্বত করার জন্য। যুক্তিটা কি? আমি আলেমকে মহব্বত করব কোন যুক্তিতে? আমি শুরুতেই বলেছি, যেই যুগে দুনিয়াতে নবীগণ আনাগোনা করতেন, সেই যুগে দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন কারা? নবী শূন্য দুনিয়াতে নবীগণের এই দায়িত্ব পালন করেন কারা?
কাজেই নবীকে যেই কারণে তোমার মহব্বত করার উচিত ছিল যে তিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখান, নবী না থাকার কারণে আলেমগণই কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন। সুতরাং যেই যুক্তিতে নবীকে মহব্বত করতাম সেই যুক্তিতেই আলেমকে মহব্বত করার জন্য আল্লাহ রসুল আদেশ করেছেন। রসুলের এই আদেশের যুক্তি আছে, আলেমকে মহব্বত করো, এই যে তোমার জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। বলুন যুক্তি আছে কিনা? যুক্তি আছে। যুক্তিসম্মতভাবেই রসুল বলেন তুমি আলেমকে মহব্বত করো, এই মহব্বত করাটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। আমি আগেই বলেছি আমার হাতে কুকুরটার লম্বা সময় নাই, আমি অসুস্থ, তারপরও আপনাদের চেহারার দিকে তাকাইলে একটু গভীর মনোযোগিতা বোঝা যায়, এই জন্য একটু আগ্রহ আমার বাড়লো। আলেমকে মহব্বত করলে কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে এর একটি উদাহরণ দিচ্ছি শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমগণ, তোমরা সমস্ত জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ তাদেরকে বলবেন, হে আলেমরা, আমি দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। প্রশ্ন জাগে, আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমগণের নামাজ রোজা করার কি দরকার? আলেম সুদখোর হইলে অসুবিধা কি? আলেম ঘুষখোর হইলে অসুবিধা কি? আলেম মদখোর হইলে অসুবিধা কি? আলেম গাঞ্জাখোর হইলে অসুবিধা কি? রসুল বলছেন আলেম জান্নাতে যায়। প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন, আলেম 2 প্রকার। এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আরেক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজ কাকে আলেম বলে? যিনি কোরআন হাদিসের ইলম শিখেছেন, সমাজ তাকেই আলেম বলে। যিনি কোরআন হাদিসের ইলম শিখেছেন, সমাজ তাকেই আলেম বলে। আল্লাহ কোরআন হাদিসের ইলম শিখলেই আলেম বলেন না, কোরআন হাদিসের ইলম শিখার পর ইলম মতো যারা জীবন যাপন করেন, আল্লাহ শুধু তাদেরকেই আলেম বলেন। বুঝে থাকতে বলুন তো, সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম ব্যবধান আছে? এবার বলুন, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও বেনামাজি হতে পারে? আল্লাহর দৃষ্টিতে আলেম হলে সুদখোর হতে পারে? আল্লাহর দৃষ্টিতে আলেম হলে ঘুষখোর হতে পারে না। এই সমস্ত আলেম কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। হাদিস শরীফে রাসূল আরো বলেন, আলেমগণ যখন আল্লাহর হুকুমে জান্নাতে, হাসরের মাঠ থেকে জান্নাতে রওনা হবেন, তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডেকে ডেকে বলবে, আমি আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম। বলুন তো, একজন সাধারণ মুসলমান একজন আলেমকে সুযোগ পাইলে 1 গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? আর একজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে একজন আলেমকে পিছন থেকে দেখে বলবে, হুজুর, আমি দুনিয়াতে আপনাকে একদিন 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। বলুন তো, একজন সাধারণ মুসলমান একজন আলেমকে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দেয় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? কত মূল্যের জিনিস দিল সেটা দেখার ব্যাপার নয়, কোন কারণে দিল সেটা দেখার ব্যাপার। কোন কারণে দিল? মহব্বতের কারণে। কিন্তু আল্লাহ আমাদের গুনার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন। আল্লাহর রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগণ মনে মনে ভাববেন, আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই চিন্তা করে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই জন্য অন্য হাদিসে রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আল্লাহ এবং রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। সেই কঠিন হাসরের বিচারে যখন গুনার কারণে গুনাহগার মুসলমানদেরকে আল্লাহ
জাহান্নামে যাওয়ার আদেশ দিয়ে ফেলবেন আর আলেমগণকে জান্নাতে যাওয়ার নির্দেশ দিয়ে ফেলবেন, তখনও আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলি এক গ্লাস পানি পান করাইছিল, ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলি এক বদ্দা হুজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। তখন আল্লাহ বলবেন, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি আদেশ করেছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। এবার বলুন তো, এইসব কথা আপনারা শিখবেন কোথায়? মাদ্রাসায় লেখাপড়া করে না সম্মেলনে বসে? এই জন্য আপনাদেরকে নিয়ে এই সম্মেলনটা করা হয়। জাহান্নাম থেকে বাঁচার রাস্তাগুলি আপনাদেরকে চিনাবার জন্য। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা এই জগতের কোনো মানুষকে চিনাবার আর কোনো প্রতিষ্ঠান নাই একমাত্র মাদ্রাসা ছাড়া। জাহান্নাম থেকে জনগণকে বাঁচাবার পথ প্রদর্শনের মতো আর কোনো দরদি লোক নাই দুনিয়াতে একমাত্র আলেমগণ ছাড়া। এবার দ্বিতীয় নম্বর কথাটা বলে আজকের মতো কথা শেষ করি। আমি বলেছিলাম মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের কি উপকার হয়, এই কথাটাও আপনাদের সামনে তুলে ধরব। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে অগণিত উপকার হয়, একটা দুইটা না, অনেকগুলি উপকার হয় এবং সবগুলি উপকার সকল প্রকার উপকারিতার থেকে বড়। দুনিয়াতে যত শিক্ষা আছে কোনো শিক্ষার দ্বারা এত বড় উপকার হয় না দুনিয়ায়। মাদ্রাসা শিক্ষার দ্বারা যত বড় উপকার হয়, অন্যান্য শিক্ষার দ্বারা এতগুলি উপকার দুনিয়াতে হয় না। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে যতগুলি উপকার হয়, অনেকগুলি উপকার হয়, অনেক বড় বড় উপকার হয়। তোর মধ্যে আজকের মতো একটা মাত্র উপকারিতার কথা বলবো, যে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে আপনাদের কত বড় একটা উপকার হয়। সেটা হলো একমাত্র মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। এই শিক্ষা মানুষের অন্তরে একটা অনুভূতি জাগ্রত করে দেয়। একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে একটা অনুভূতি জাগ্রত করে দেয়। কি অনুভূতি? আমি যদি চুরি করি, আমি যদি ডাকাতি করি, আমি যদি রাহাজানি করি, আমি যদি ছিনতাই করি, আমি যদি জবরদখল করি, আমি যদি দুর্নীতি করি, আমি যদি জালিয়াতি করি, আমি যদি দুষ্কৃতি করি, আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি মদ খাই, আমি যদি গাঁজা খাই, দুনিয়ার কোনো মানুষ যদি ধরতে না পারে আমাকে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই অনুভূতি মানুষের অন্তরে কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয়? একমাত্র মাদ্রাসা শিক্ষা। আবার বলুন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই অনুভূতি কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয়? একমাত্র মাদ্রাসা। একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়াতে যত শিক্ষা আছে, একটা শিক্ষার দ্বারাও আমার সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার জালিয়াতি, সকল প্রকার দুষ্কৃতির জন্য দুনিয়ার কারো কাছে ধরা না খাইলেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই অনুভূতি একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগ্রত হয়। একদল হইল মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, যাদেরকে আলেম বলা হয়। আরেক দল হইল মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত, যাদেরকে আলেমগণের শ্রোতা বলা হয়। কত দল? দুই দল। একদল হলো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, যাদেরকে আলেম বলা হয়। আরেক দল হইল মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত, যারা আলেমগণের শ্রোতা। এই দুই দলের অন্তরে এই অনুভূতি তীব্রভাবে জাগ্রত হয়। দুনিয়াতে যত অপকর্ম করি না কেন, কোনো শাসন, মহাশাসন, প্রশাসন আমাকে যদি ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। বলুন, এই অনুভূতি কত দলের অন্তরে জাগ্রত হয়? দুই দলের। একদল যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, আর একদল যারা মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত। আপনারা যারা এখানে বসা আছেন, সবাই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না অনেকেই মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত? আপনার অন্তরে মাদ্রাসা শিক্ষার আলো আছে কিনা একটু যাচাই করুন। যারা যারা বসা আছেন, আপনার অন্তরে মাদ্রাসা শিক্ষার আলো
প্রজ্বলিত কিনা একটু যাচাই করুন। আপনার মনকে জিজ্ঞেস করুন, তুমি শেষ বিচারের ভয় অন্তরে রাখো কিনা। মন যদি বলে আমি শেষ বিচারের ভয় অন্তরে রাখি না, আমি বেপরোয়াভাবেই দুর্নীতি করি, আমি বেপরোয়াভাবেই জালিয়াতি করি, আমি বেপরোয়াভাবেই দুষ্কৃতি করি, প্রমাণ হয়ে গেল আপনার অন্তর মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত হয়নি। আর যদি আপনার অন্তর বলে যে আমি যদি দুর্নীতি করি আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় আমার অন্তরে আছে। আমি যদি জালিয়াতি করি আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় আমার অন্তরে আছে। আমি যদি দুষ্কৃতি করি আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় আমার অন্তরে আছে। যদি অনুভব করতে পারেন, আল্লাহর কসম আপনার অন্তর মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত। শেষ বিচারের ভয় যদি কারো অন্তরে না থাকে, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এই ব্যাপারে আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে শুনে। একবার এক সফরে রেলে যাব বাড়িতে, রেল স্টেশনে গিয়ে দেখি রেলগাড়ি ছেড়ে দিচ্ছে, টিকিট নেওয়ার সুযোগ নাই, বিনা টিকিটেই রেলে চললাম। রেলগাড়ির ভিতরে সরকারের বেতনভোগী কর্মচারী নিয়োজিত থাকে, বিনা টিকিটে যারা রেল চড়ে তাদের কাছ থেকে ভাড়া নিয়ে তাদেরকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য। বলুন থাকে কিনা? আমি রেলে চড়েই তার সাথে দেখা করলাম। দেখা করে বললাম, ভাই আমি স্টেশনে আসা মাত্র গাড়ি ছেড়ে দিচ্ছিল, এই জন্য আমি টিকিট নিতে পারিনি, আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান। ইনি আমাকে একটু গরম ভাষায় বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না? আপনাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকার বেতন দেয়। সরকার পকেটের টাকা দিয়ে বেতন দেয় না, এই সারা দেশের জনগণের টাকা দিয়ে আপনাকে বেতন দেয়। কেন বানিয়ে দেওয়া যাবে না? ইনি বললেন, টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব জরিমানাও দেব, টিকিট বানিয়ে দেন। এবার তিনি নরম সুরে বললেন, হুজুর আপনার জরিমানা লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, শুধু টিকিট ছাড়া যা ইচ্ছা আমাকে দিয়া দেন। শুধু টিকিট ছাড়া যা ইচ্ছা আমাকে দিয়ে দেন। বলুন তো, টিকিট ছাড়া আমি যত টাকাই তাকে দেব, তা সরকারের তহবিলে যাবে না তার পকেটে থাকবে? এটার নাম হইল নীতিশীল না দুর্নীতিবাজ? এই লোকটা অশিক্ষিত ছিল, এই জন্য সরকার তাকে চাকরি দিয়েছে, না শিক্ষিত? এবার আপনাদের বলতে হবে, শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ কেন? শেষ বিচারে যেই শিক্ষার দ্বারা অন্তরে শেষ বিচারের ভয় সৃষ্টি হয়, এই শিক্ষার ছোঁয়াও পাইছে না, এই শিক্ষার পরশ পায়নি সে। মাদ্রাসা শিক্ষার আলোতে তার অন্তর আলোকিত নয়, সে শিক্ষিত দুর্নীতিবাজ। এই জন্য বলেছি, শেষ বিচারের ভয় যার অন্তরে জাগে না, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এই ঘটনা আমার জীবনের প্রায় 40 বছর আগের ঘটনা বললাম। 40 বছর আগে আমি বাংলাদেশে একটা শিক্ষিত দুর্নীতিবাজ পেয়েছিলাম। বর্তমান বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা যদি বলেন আছে, তাহলে কেন বললেন তাই দায়িত্ব আপনাদের। কিন্তু আমি জিজ্ঞেস করব, শিক্ষিত হলে দুর্নীতিবাজ হবে কেন? এইটা বলতে হবে আপনাদের। শেষ বিচারের ভয় নাই। সুতরাং মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার হয়, এর মধ্যে বড় বড় উপকারগুলির মধ্যে একটা মাত্র উপকার, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষ নীতিশীল হতে পারে। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নয়। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। এবার এই ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জমানার একটা ঘটনা বলে কথা শেষ করি। একটা কইলাম আমার জীবনের ঘটনা, এখন বলছি কার জীবনের ঘটনা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের ঘটনা। রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সাদাসিধা জীবনযাপন করতেন, সাদাসিধা চলতেন। তাই তিনি একবার মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু ছিল না। এমত অবস্থায় তিনি দেখলেন মরুভূমিতে এক রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করছে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগল দোহন করে দুধ পান করেছে। খলিফা ওমর ক্ষুধার্ত ছিলেন, সাথে খাওয়ার কিছু নাই। তিনি রাখাল ছেলেকে গিয়া বললেন, রাখাল ভাই,
আরেকটা ছাগল দোহন করে আমাকে একটু দুধ দাও, পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমর, উমরের দেশের নাগরিক, এই জন্য উমরের নাম চিনে, কিন্তু উমরকে দেখেনি কোনোদিন। বলুন তো বাংলাদেশে এমন নাগরিক আছে কিনা যারা শেখ হাসিনার নাম চিনে কিন্তু দেখে নাই কোনোদিন? স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। এই রাখাল ছেলেও তেমন ছিল, উমরকে দেখেনি কোনোদিন, কিন্তু উমরের দেশের বাসিন্দা, এই জন্য উমরের নাম চিনে। উমরকে না দেখার কারণে সাদা সিধা অবস্থায় দেখে রাখাল ছেলে মনে করলো একজন সাধারণ মুসাফির, তাই রাখাল ছেলে মুসাফির মনে করে যোগ দিল, বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। আমি মাস শেষে যে নগদ পয়সা পাই সেটাও আমার বেতন। রাহালি করার সময় খিদে পেলে আমি একটা ছাগল দোহন করে তার দুধ পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর নও, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমরের পেটের খিদা গেল গেল না রইল? কিন্তু তিনি দুঃখিত হলেন না, তিনি মনে মনে আরো আনন্দিত হলেন। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া কাউকে মালিকের মাল দেয় না, এতে আমার আত্মা তুষ্ট। খিদা গেলে গেল, না গেলে নাই। কিন্তু আমানতদারির কারণেই বলল নাকি আমাকে ফাঁকি দেওয়ার জন্য